তুই আমার কাছে আসলে আমি তো ঘুমাইছিলাম। কি জন্য আসিস তাই বল। না ওই যে আহ, তোমার মেয়ের কি কি বলছিস বল। মানে আমার জামাইরে খুঁজতেছিলাম, কই দিন গেছ তো, তাই ভাবলাম যে তোমার কাছে আইছে নাকি। না, আমার কাছে তো আসেনি। হ্যাঁ আমি তো দেখতে পারতেছি তোমার কাছে আসে নাই। আচ্ছা, তুই সত্যি করে বলতো কি জন্য আমার এখানে আসিস। আসলে ফুপা কি কমু, লজ্জার কথা, তোমার তো ফুফা লাগো, এই কিছু কইতেও পারি না। যার সাথে বিয়ে দিছো না, আসলে ওর সাথে না দিনের যেমন তেমন, কিন্তু রাত্রে আমার কোনো সুখই লাগে না, বুঝছো, কোনো সুখ আমি পাই না। আর তুমি বয়স হয়ে গেছে তোমার, তারপরে এই তুমি মানে ফুপুরে অনেক সুখ দাও না। হ্যাঁ, তোর ফুফুরে অনেক সুখ দিই, কিন্তু আমি তোরে কি কব, মানে তোর ফুফু মানে বুড়ো হয়ে গেছে তো, মানে আমার সাথে আর তেমন একটা থাকতে চায় না। ও বুঝছি, মানে তুমি স্ট্রং আছো কিন্তু ফুফু দুর্বল হয়েছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, তোর একটা কথা কই, হ্যাঁ তোর একটা কথা কই। আচ্ছা বলো। তুই যে জন্য আইছিস, হ্যাঁ, তুই যে জন্য আমার এনে আইছিস, এই কাজটা তুই করতে পারিস, কোনো সমস্যা নেই। সত্যি কইতেছো বাবা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি তো কাজটা করার জন্য প্রস্তুত। তুমি যেভাবে চিপা দিয়ে রাখছো হ্যাঁ। আমি তো কিছুই দেখতাছি না। আরে ওটা তো তুই যে সময় করবি না ওই সময় সব দেখতে পাবি। এমনি চিপা দিয়ে ওরে যাইতে চাইছি, মানে সূর্য তুই হাঁটতেছে না। ও না, আমার জামাই তো মন করে আবার সদরে রাহে, বুঝছো কি কইছি? আমি কিন্তু আবার এইসবের ভিতরে নাই, বুঝছো বাবা কি কইছি? আরে এসবের ভিতরে কি না, সেটা আমি ভালো করে জানি। আমি তোর ছোটবেলা তো চিনি না, তুই বাদ দে। আবার কিরকম তাকে করবে, যে কাজে আইসিস ওই কাজটা তাড়াতাড়ি সারে গেল। আমি এই শোলাম। হ্যাঁ ফুপা, যাক, আর তাইলে আর দেরি করে লাভ কি, কাজটা শুরু করি। হ্যাঁ, হ্যাঁ, শুরু কর।